ধন্যবাদ ঘোষক মহোদয়কে। সবাইকে শুভ অপরাহ্ন। অ্যাকচুয়ালি এতক্ষণ সবার আলোচনা শোনার পর আপনারা হয়তো সবাই ক্লান্ত, তবু আপনারা বসে আছেন এবং আমাকে সুযোগ দিয়েছে বলে আপনাদের সামনে সংক্ষেপে কিছু কথা তুলে ধরছি। এতক্ষণ মঞ্চের এই পাশে যারা ছিলেন বা যারা এখনও আছেন এবং আপনারা যারা আমার সামনে আছেন, সবাইকে আমার তরফ থেকে এবং আমার সংস্থার সমাজ শক্তি সোসাইটির পক্ষ থেকে আপনাদের অনেক অনেক ধন্যবাদ জানাই যে আপনারা আমার কথা শোনার জন্য এখনও বসে আছেন। একটা কথা বলি, এই যে ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ, এই শান্তিনিকেতন মেডিকেল কলেজের অ্যাকচুয়ালি নামটা সত্যি ফিট করে যাচ্ছে এলাকার পারিপার্শ্বিক চারপাশের অবস্থা দেখে। খুব সুন্দর শান্ত জায়গা। আজকের এই ওমেন এন্টারপ্রেনিয়র উপর যে কর্মশালা প্রোগ্রাম, তাতে আমাকে সুযোগ দেওয়ার জন্য আমি ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজের যিনি প্রেসিডেন্ট মিস্টার মলয় পিট মহোদয়কে অশেষ ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। একটা কথা আছে, আপনাদের থেকে কিছুক্ষণ সময় নেব, হয়তো আর বিরক্ত লাগবে, তারপরেও ছোট্ট সময়টুকু চেয়ে নিচ্ছি। একটা কথা আছে, আমি যদি ভাবি আমি সঠিক, তাহলে আমি কনফিডেন্ট। আর আমি যদি ভাবি আমি সঠিক আর বাকি সবাই বোকা, তাহলে আমি অহংকারী। আজকে মলয়বাবু যে কথাগুলো আমাদের সামনে বলে গেছেন, ওনার কথার সূত্র ধরেই আমি এই কথাটা বলছি। সত্যি উনি কনফিডেন্ট এই ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজটাকে উচ্চতার শিখরে নিয়ে যাবেন। ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজের সঙ্গে যারা যুক্ত আছেন তারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এবার আসি আজকে যে বিষয় নিয়ে প্রোগ্রাম, এম্পাওয়ারিং ওমেন এজ এন্টারপ্রেনিয়র। আমরা সবাই এন্টারপ্রেনিয়র, যারা এর আগে অনেক এন্টারপ্রেনিয়ররা বলে গেছেন ওনারা কীভাবে ওনাদের সাকসেস বা ওনাদের জার্নিটা সফর করেছেন। আমি সেই হিসেবে সমাজ শক্তি সোসাইটি, এনজিও যারা ওমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে কাজ করছে, তার ছোট্ট জার্নি আপনাদের সামনে তুলে ধরছি। এখানটাতে আমাদের সমাজ শক্তি সোসাইটির সেক্রেটারি শ্রীমতী অনুজা বিশ্বাস বসে আছেন আমার সামনেই। সমাজ শক্তি সোসাইটি যখন শুরু করে ঠিক এমনই একটা ভাবনা নিয়ে যে মহিলা সশক্তিকরণ, নারীদের উন্নতিতে কাজ করবে। লক্ষ্য একটাই, আমরা নারী, আমরা পারি, আমরা রাঁধি, আমরা আবার চুলও বাঁধি। সেই লক্ষ্যকে সামনে নিয়ে এই সমাজ শক্তি সোসাইটি যাত্রা শুরু করেছিল। আমরা আমাদের সেক্রেটারি শ্রীমতী অনুজা বিশ্বাস এবং তার টিম নিয়ে সারা ত্রিপুরা রাজ্যের 1200 মেয়ে, সারা ত্রিপুরা রাজ্যের, আবারও সংখ্যাটা বলছি, 1200 বিভিন্ন স্কুল এবং কলেজের 1200 মেয়েকে সেলফ ডিফেন্সের উপরে প্রথম ট্রেনিং করিয়েছিলাম এবং তাদেরকে একত্রিতভাবে পাশের আমতলী স্কুলের ময়দানে সেলফ ডিফেন্সের প্রোগ্রাম করিয়েছিলাম দীপা কর্মকারের উপস্থিতিতে। ঠিক তারপরেই আমরা সারা ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জায়গাতে সেলাইয়ের উপর অনেক প্রশিক্ষণ দেওয়া হয়েছিল আমাদের দিদিদের, মহিলাদের, মা বোনদের। বিউটি পার্লারের উপর ট্রেনিং দেওয়া হয়েছিল। আমরা এখনও সারা ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জায়গাতে ওমেন এন্টারপ্রেনিয়র বানানোর জন্য ওমেন এম্পাওয়ারমেন্টের উপরে কাজ করে যাচ্ছি সারা ত্রিপুরার বিভিন্ন শহরে, বিভিন্ন গ্রামে। এখানটাতে এতক্ষণ যত বক্তব্যই আমরা শুনেছি সব কিছুই
শোনার পরে একটা জিনিস আমার মনে হয়েছে, যে জিনিসটা আমরা এড়িয়ে গেছি, সেটা হচ্ছে ওমেন এন্টারপ্রেনিওর তো হবো, আমরা কাজ করতে চাইছি, স্বপ্ন আমাদের আছে। দুজন বক্তা যারা এমএসএমই থেকে এসেছিলেন ওনারা বলে গেছেন, সেই প্রসঙ্গ ধরেই টানছি। যদি আমাদের লক্ষ্য ঠিক থাকে, যদি আমাদের উদ্দেশ্য ঠিক থাকে, আমাদের কাজ ঠিক থাকে, ট্রেনিং ঠিক থাকে, তাহলে আমাদের স্কিমগুলো কোথায়? ত্রিপুরা গভর্নমেন্টের এমন স্কিম আছে সামাজিক সহায়তা প্রকল্পের, আমরা সেই স্কিমের বেনিফিট নিতে পারি। সেন্ট্রাল গভর্নমেন্টের অন্নপূর্ণা স্কিম আছে ছোট ছোট এন্টারপ্রেনিওর হওয়ার জন্য। বড় আকারের স্কিম আছে মুদ্রা যোজনার ক্ষেত্রে, 3টে ডিভাইডে, কিশোর তরুণ, চাইল্ড, কিশোর, তরুণ এমন ভাগ করে। স্টেট ব্যাংকের কতগুলো স্কিম আছে বড় আকারের, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের স্কিম আছে। আপনারা যেই কোনো ব্যাংকের যেই কোনো স্কিম বা সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট, সিডভির আছে, সেই স্কিমগুলো নিয়ে আপনারা এন্টারপ্রেনিওর হওয়ার জন্য ফিনান্সিয়াল সাপোর্ট পেতে পারেন। কিন্তু থাকতে হবে একটা জিনিস, অনেস্টি, নিজের উপর বিশ্বাস, নিজের কাজের প্রতি বিশ্বাস, নিজের লক্ষ্যের প্রতি বিশ্বাস। অবিচল থেকে কাজ করুন, আপনারা এগিয়ে যেতে পারবেন। ঠিক এমনইভাবেই আমরা সমাজ শক্তি সোসাইটির তরফ থেকে এই এলাকার সূর্যমণিনগর যে কনস্টিটিউয়েন্সি পাশে এখানটাতে আছে, আমরা 80টা সেলাই মেশিন বিনামূল্যে আমরা দিয়েছি বিভিন্ন ছোট ছোট এন্টারপ্রেনিওর হওয়ার জন্য। আমরা এভাবেই, একটু আগে একজন বক্তব্য রাখছিলেন যে উনি কাঁথার উপরে কাজ করছেন, কিন্তু বিক্রি কোথায় করবেন? সমাজ শক্তি সোসাইটি আমরা মার্কেটিং সাপোর্টও দিয়ে থাকি, ত্রিপুরাতে নয় শুধু, ত্রিপুরার বাইরে ভারতবর্ষের যে কোনো জায়গায়। আমরা যেটা ই কমার্স, আমাদের নিজস্ব ওয়েবসাইট আছে, ই কমার্স সাইট আছে, ই কমার্সের মাধ্যমে আমরা মার্কেটিংয়ের ব্যবস্থাও করে থাকি। কিন্তু দরকারটা কেন মার্কেটিংটা? শুধু প্রোডাকশান করলেই তো হবে না। যদি আমার প্রোডাকশানটাকে বিক্রি করতে না পারি, বাজারজাত করতে না পারি, তাহলে কোনো ভ্যালিউ নেই। আমরা এএলএফ, সিএলএফ, এসএসজি নিয়েই কাজ করছি। তার জন্য যে জিনিসটা সবচেয়ে বড় প্রয়োজন, আজকের যেই ফিমেল এন্টারপ্রেনিওর্স প্রোগ্রাম, মহিলা সশক্তিকরণ, সবাই বলছে মহিলা সশক্তিকরণ, মহিলারা ডাক্তার, ইঞ্জিনিয়ার, টিচার অনেকভাবে সশক্তিকরণের দিকে যাচ্ছে। হোয়াই নট এজ অ্যান এন্টারপ্রেনিওর? কেন এন্টারপ্রেনিওর হবেন না? কেন ব্যবসায়ী হবেন না? কেন উদ্যোগপতি হবেন না? যদি উদ্যোগপতি হতে পারেন, যদি ব্যবসায় বা যেই কোনো কাজে আমরা যদি নারী পুরুষ সমান হতে পারি, তাহলে যেই রাজ্যের, যে জায়গার, যে দেশের নারী পুরুষ একসঙ্গে মিলেমিশে কাজ করতে পারে, এম্পাওয়ার্ড হতে পারে, সেই রাজ্যের, সেই এলাকার, সেই দেশের উন্নতি আটকানো কারোর পক্ষে সম্ভব হবে না। উন্নতি অবশ্যম্ভাবী। আর একটা জিনিস সবাই মনে রাখবেন, পরিশেষে আমি এই কথাটা বলতে চাই, আপনারা যে কাজেই করি না কেন, কোনো কাজকেই ছোট মনে করবেন না। যেই বিজনেসেই করুন না কেন, 5,000 টাকা, 10,000 টাকা, 50,000 টাকা, 5 লাখ টাকা, 50 লাখ টাকা, 5 কোটি টাকার ব্যবসায়ী হোক না কেন, কোনো কাজকেই কেউ ছোট মনে করবেন না। আমি একটা ফিল্মের ডায়লগ থেকে ধার করে কথাটা বলছি শেষে, कोई भी धंधा छोटा नहीं होता और धंधा से बड़ा कोई धर्म नहीं होता। কর্মই আমাদের ধর্ম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ব্যস্ত থাকুন। সকলকে অশেষ ধন্যবাদ। নমস্কার।